আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখন আছি ৮ নম্বর ওয়ার্ড পূর্ব সারসিনা সদরবাড়ি আফতাবউদ্দিন হাজী বাড়ির সামনে আছি। এটা আমার বাড়ির রাস্তা। আজকে প্রায় 50 বছর হয়ে গেছে আমার বাড়ির রাস্তা হয় নাই। 3 থেকে 350 ফুট রাস্তা। এই দেখেন রাস্তার দৃশ্য। বৃষ্টি কাদার দিন, বৃষ্টি কাদা বাড়িতে হাঁটা যায় না। পানি এই পাশে দেখেন, পুরো বাগান, সর্বোচ্চ সাইড তলাই যায়। এই হচ্ছে আমাদের পরিবেশ। এই পরিবেশ থেকে আমরা হাঁটি। এই হচ্ছে আমাদের রাস্তা। এই পাশে একটা বাড়ি হয়েছে রাস্তার পাশে, অথচ আজকের দিন পর্যন্ত এখন পর্যন্ত রাস্তা নাই। আমার স্বাস্থ্য চাচারা আছে, স্বাস্থ্য চাচার ভাইরা আছে, তারা আজ পর্যন্ত আমাদেরকে রাস্তা দেয় নাই। আমাদের সাথে তর্ক বিতর্ক গ্যাঞ্জাম করিয়া জোরপূর্বকভাবে রাস্তা দিতেছে না, অথচ একই দাগের জায়গা আমাদের তাদের, অথচ আমাদের রাস্তা নাই। তাদের রাস্তা আছে কত সুন্দর, ঢালাই দেওয়া রাস্তা। এই দেখেন সামনে যাচ্ছি, মসজিদ আছে, স্কুল আছে, সেদিকের দিকে যাচ্ছি। আপনাদের দেখানোর চেষ্টা করছি, কতটুকু পারবো জানি না। আমি অসুস্থ, 17 মাস, তাই সামনে আগাইতে পারবো কিনা কতটুকু জানি না। সামনে কাদা পানি আছে তো, তাই তারপর দেখানোর জন্য চেষ্টা করতেছি। আমি প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব, আমাদের মন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ করব, আমরা যাতে একটা রাস্তা পেতে পারি। এই দেখেন সামনে মসজিদ, পাশে ওই লাল বিল্ডিং দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে স্কুল। সামনে আর যেতে পারতেছি না, কারণ সামনে কাদা পানি, ময়লা। এই হচ্ছে আমাদের দৃশ্য। আর এইখান থেকে আমাদের রাস্তাটা যাবে, সেখানে বেড়া দিয়ে আটকে রেখে দিছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, পারবো কতটা জানি না। ওই সামনে দেখা যাইতেছে যে ঢালাইয়ের রাস্তা, লাল কবরস্থান, ওখান থেকে স্কুলের পাশ থেকে রাস্তাটা বাড়ির ভিতরে ঢুকছে। আমার স্বাস্থ্য চাচাগো বাড়ি, আমার হতাই চাচাগো বাড়ি, অথচ আমাদের এই পরিবেশ। এই যে খোলের আউলি দেখতে পাচ্ছেন, এখান থেকে আসার কথা ছিল, অথচ আমাদেরকে রাস্তা দেয় নাই। এই মসজিদের যে একটা দৃশ্য দেখাইলাম রাস্তার, ওখান থেকে হওয়ার কথা, সেটাও দেয় নাই। আজ পর্যন্ত আমাদের কোনো রাস্তা নাই। তাই প্রধানমন্ত্রীর কাছে, আমাদের গণপূর্ত মন্ত্রীর কাছে আবেদন করতেছি যে আমার এই রাস্তাটা দরকার। আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, আমাদের রাস্তাটা হলে খুবই আমরা উপকৃত হব। আমরা রাস্তা ছাড়া চলতে পারি না। এর আগে কিছুদিন আগে যে বন্যাটা গেছে, সেই বন্যায় এই বিল্ডিং দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংয়ের ভিড়ের কাছাকাছি পানি হয়ে গেছে, অথচ বাসা থেকে বের হওয়ার মতো কোনো পরিবেশ নাই। আমাদের বাসা যদিও আরও অনেক সামনে। তো এই রাস্তার দৃশ্যটা আপনাদেরকে দেখাইলাম। আপনারা সবাই দয়া করে আমাকে রাস্তার ব্যবস্থা করে দেবেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ রইল। এই পাশে আর একটা বাড়ি আছে, এই একটা বাড়ি হয়েছে, কাজ চলতেছে, এদেরও রাস্তা নাই। একই রাস্তা, আমার এখান থেকে বের হতে হবে। এই যে পাশে আর একটা বাড়ি দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন, তাদেরও রাস্তা নাই। এই একই সমস্যায় আমরা সবাই ভুগতেছি। ওই যে বাড়িটা দেখা যায়, ওই যে টিন সেট বিল্ডিং, তাদেরও একই অবস্থা। এই এসে রাস্তার খাদ গর্ত হয়ে গেছে, এখান থেকে আমরা হাঁটি, এ পাশে খাল পানি, এ পাশে পানি, এর থেকে আমরা চলাফেরা করি, খুব আমাদের কষ্ট হয়, আমরা খুব বিপদে আছি। তাই আপনাদের সবার কাছে সহযোগিতা চাই, বিশেষ করে আমার প্রধানমন্ত্রীর কাছে সহযোগিতা চাই। এই হচ্ছে রাস্তার পরিবেশ, পানি, বৃষ্টি, কাদা, বাসা থেকে তো বের হতেই পারছি না। এই হাঁটছি রাস্তায়, প্রচণ্ড পরিমাণে কাদা, এখান থেকে আমার হাঁটা সম্ভব না।
আমি হাঁটতে পারি না, আমি অসুস্থ। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা আমার ছোট ভাইয়ের বাসা। আমার বাসার সামনে আমার আরও অনেক চাচার বাসা আছে। অর্থাৎ আমরা বের হতে পারছি না, খুব কঠিন বিপদগ্রস্ত হয়ে গেছি। তাই আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করতেছি, আমার রাস্তাটা দিবেন। এই সামনে অনেক কাদা, এখান থেকে হাঁটার মতো কোনো রাস্তা নাই, অনেক কাদা। এই হচ্ছে পরিবেশ, এই হচ্ছে আমার ভাইয়ের বাসা। সামনে ওই রাহুলির পরে আমার বাসা, বাবার বাসা। সামনে গেলে চাচা চাচির বাসা। আমরা হাঁটতে পারতেছি না, তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ করতেছি, আমার একটা রাস্তা ম্যানেজ করে দেন। আল্লাহ হাফেজ।